হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমাদের আমি ইন্টারভিউ রিলেটেড কিছু কথা আলোচনা করছি, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ওকে, তোমরা যারা ইন্টারভিউ দিতে যাবে, ওকে, তোমাদের মনে একটা কনফিউশন যে তোমরা যারা ডিপ্লোমা ইন ফার্মাসি করেছো এবং ব্যাচেলার ইন ফার্মাসি করেছো, তোমাদের কিন্তু এই কনফিউশনটা সবার রয়েছে যে তোমরা ডিপ্লোমা ইন ফার্মাসি করার পর এবং বি ফার্মাসি করার পর যখন তোমরা যে রেজিস্ট্রেশনটা পেয়েছো, রেজিস্ট্রেশনটা পাওয়ার পরে কিন্তু তোমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু সেই রেজিস্ট্রেশনটা কিন্তু রেন্টে দিয়েছো। ওকে, এখন তোমাদের প্রশ্ন যে তোমরা যারা ডিপ্লোমা ইন ফার্মাসি করেছো, করার পরে যে রেজিস্ট্রেশনটা তোমরা রেন্টে দিয়েছো, ইন্টারভিউ দিতে যখন তোমরা যাবে সেটা কি কোনো প্রবলেম হতে পারে? এবং অথবা তোমাদের মধ্যে অনেকে রয়েছে যে রেজিস্ট্রেশন রেন্টে দেওয়ার পরে অনেকে ল্যাটারাল এন্ট্রিতে বি ফার্মে অ্যাডমিশন হয়েছো, তো তোমাদেরও কি কোনো প্রবলেম হতে পারে? এবং তোমরা যারা বি ফার্মাসি করেছো, বি ফার্মাসি করার পর ব্যাচেলার ডিগ্রি করার পর রেন্টে দিয়েছো রেজিস্ট্রেশনটা এবং তোমরা কোনো ইন্ডাস্ট্রিতে জব করছো বা কোনো কলেজে জব করছো, সেক্ষেত্রে তোমাদের কোনো প্রবলেম হতে পারে কি না সমস্ত ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ওকে, এবং তোমাদের বলছি তোমরা যারা যারা এখনও অবধি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে জয়েন্ট হওনি অবশ্যই কিন্তু জয়েন্ট হয়ে যাবে। ওকে, দেখো তোমাদের আমি বলে দিচ্ছি যে তোমরা যারা ডিপ্লোমা ইন ফার্মাসি করেছো এবং করার পর রেজিস্ট্রেশন রেন্টে দিয়েছো এবং রেন্টে দেওয়ার পর ধরো তোমরা কোনো জব করছো বা ব্যাচেলার ডিগ্রিতে ল্যাটারাল এন্ট্রিতে অ্যাডমিশন হয়ে তোমরা বিফার্ম কোর্স কমপ্লিট করছো, বিফার্ম পড়ছো, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। ওকে, তোমরা যে রেন্টে দিয়েছো তোমাদের যে রেজিস্ট্রেশনটা, সেটা নিয়ে কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা না, যেটা আমি জানি সেটা কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা না এবং হবেও না। এখন হচ্ছে তোমাদের মনে প্রশ্ন হতে পারে, এবং তোমরা যারা বি ফার্মাসি করেছো, বি ফার্মাসি করার পর কোনো ইন্ডাস্ট্রিতে জব করছো বা কলেজে জব করছো বা যেটা হচ্ছে তোমাদের টিচিং লাইনে রয়েছো, তোমাদেরও কিন্তু কোনো প্রবলেম হবে না। ওকে, কারণ আমি যেটা জানি আমি তোমাদের কিন্তু সেটাই বলছি যে তোমরা ধরো ইন্টারভিউ দিতে গেলে ইন্টারভিউ দেওয়ার সময় ওকে তারা জিজ্ঞাসা করতে পারে তোমাকে, তোমার যে রেজিস্ট্রেশনটা রয়েছে সেটা কি করছো। ওকে, তুমি সেই রেজিস্ট্রেশনটা দিয়ে ওকে তোমরা যেটা সত্যি সেটাই বলবে, যদি রেন্টে দিয়ে থাকো সেটাই বলবে রেন্টে দেওয়া আছে। ওকে, সেটাতে কিন্তু কোনো প্রবলেম হবে না, কারণ যারা তোমার ইন্টারভিউ নিতে বসবে ওকে বা নিতে আসবে তারাও কিন্তু জানে যে এখন যে যারা ফার্মাসি করছে তারা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু রেন্টেই দিচ্ছে। ওকে, তো সেই কারণে সেটাতে কিন্তু কোনো প্রবলেম হবে না। এবং তোমাদের আর একটা প্রশ্ন যে জয়েনিংয়ের ক্ষেত্রে কি কোনো প্রবলেম হতে পারে, যে রেজিস্ট্রেশন যদি রেন্টে দেওয়া থাকে জয়েনিংয়ের ক্ষেত্রে কি কোনো প্রবলেম হতে পারে? দেখো, জয়েনিংয়ের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না, যেটা আমি জানি আমি তোমাদের সেটাই বলছি যে যদি তোমাদের জয়েনিং হয়, ওকে, জয়েনিং হওয়ার পর অর্থাৎ 4 থেকে 5 মাস কিন্তু তোমাদের কিন্তু টাইম দিবে, যে টাইমের মধ্যে কিন্তু তোমাদের যে রেজিস্ট্রেশন যদি রেন্টে দেওয়া থাকে সেটা কিন্তু উইথড্রল করে নিতে হবে। ওকে, যেটা আমি জানি 4-5 মাস টাইম দিবে, যে এরকম নয় যে জয়েনিংয়ের আগেই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনটা তোমাদের উইথড্রল করে নিতে হবে, এরকম কিন্তু কোনো মানে নেই, যেটা আমি জানি সেটাই বলছি। ওকে, বারবার আমি তোমাদের সেটাই বলছি যে আমি যেটা জানি ওটাই বলছি। ওকে, যে জয়েনিং হওয়ার পর অর্থাৎ 4 থেকে 5 মাস বা 6 মাস, ম্যাক্সিমাম 6 মাস টাইম দিবে, 6 মাসের মধ্যে কিন্তু তোমাদের ওই রেজিস্ট্রেশনটা উইথড্রল করে নিতে হবে। ওকে, যদি তোমরা জব পেয়ে যাও তারপর কিন্তু তোমরা রেজিস্ট্রেশন রেন্টে দিতে পারবে না। তো এই ইনফরমেশন আপডেটটাই কিন্তু তোমাদের দেওয়ার ছিল, এবং এই ইনফরমেশন আপডেটটা দেওয়ার জন্যই কিন্তু আজকের ভিডিওটি আমি করলাম। এবং তোমাদের যে কনফিউশনটা ছিল যে রেজিস্ট্রেশন যদি রেন্টে দেওয়া থাকে সেটা কি কোনো প্রবলেম হতে পারে ইন্টারভিউয়ের ক্ষেত্রে, সেখানে কিন্তু কোনো ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না। ওকে, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে জয়েন্ট হয়ে যাবে, সেখানে আমি কিন্তু সমস্ত আপডেট দিয়ে থাকবো। তাই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে ভিডিওতে।